বছরে দুইটা ঈদ। বছরে কয়টা ঈদ? দুইটা ঈদ। দুইটা ঈদের মধ্যে দেখবেন এই যে ঈদুল ফিতর সামনে আসতেছে, এই যে রমাদান চলতেছে না, এটা মাগফিরাত। 2 দিন না 1 দিন পর নাজাত করে যাবে। তো এই রমাদানে আমরা কি করলাম একবার চিন্তা করে দেখেন। এই রমাদানে আমরা কি করলাম? এই রমাদানে আমরা কি পাইলাম? কি করলাম? এই যে রমাদান চলে যাচ্ছে, আমরা রমাদান আমরা পাবো কি পাবো না সামনে আমরা গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। আমরা সামনে রমাদান পাবো কি পাবো না এটা কি গ্যারান্টি আছে? আহা মুসলমান, একবারও কি চিন্তা হয় না? একবারও কি চিন্তা হলো না? সামনে রমাদান পাবো কি পাবো না এটার গ্যারান্টি নেই। আর আমরা এই রমাদান আমরা কিভাবে পারে দিচ্ছি, ইবাদত কিভাবে করতেছি, কবুল হচ্ছে কিনা এটা নিয়ে পেরেশানি না করে রমজানের এই যে শেষ দশকে এসে মানে নাজাতের যে 10টা দিন আছে, এই 10টা দিনের মধ্যেই মার্কেট করতে হবে, ঈদের শপিং করতে হবে, না করলে ঈদ সামনে হবে না। এইরকম একটা যুবক তার বাবাকে বলতেছে, বাবা তো অসহায়, তো বলতেছে বাবা সামনে ঈদ আসতেছে, এই ঈদে যদি আমাকে যদি মার্কেট মানে শপিং করে যদি না, শপিং করার মতো যদি টাকা খরচ যদি হাত খরচ যদি না দাও, তো সামনে আমার ঈদ তেমন ভালো হবে না। তো বাবা তো চিন্তা আছে যে ছেলেকে যদি না দিয়ে ছেলে তো মানে অসহায়ের মতো থাকবে, কান্না করবে, তো ছেলেকে দিব। তো বাবা এই যে জামাটা পরে থাকে না, ওই জামা ছিঁড়ে গেছে, বাবার কোনো আশাই নেই যে সামনে ঈদ আসতেছে আমি একটা নেই পাঞ্জাবি। তো বাবার কাছে যে আগেকার যে পাঞ্জাবি ছিল, সেই পাঞ্জাবি সে পরে ঈদগাহে যায়, আর সন্তানের মাথার ঘাম পায়ে ফেলে তার জন্য কিছু টাকা নিয়ে এসে তাকে দেয়, বাবা তুই ভালো করে শপিং কর। দেখেন এখানে বোঝার ক্ষেত্রটা হলো কি, কিছু কিছু বাবারা তার সন্তানকে অনেক মায়া মমতায় তাদের জন্য কষ্ট করে যায়। তো ছেলেরা আমার মানে সন্তানেরা বাবাকে চাপ দেয় যে না দিলে হবেই না, সামনে ঈদ হবেই না, না দিলে হবেই না। দেখেন এই যে বাবাকে কষ্ট দিচ্ছি, তাই না? এই যে বাবাকে কষ্ট দিচ্ছি, বাবাটা যদি দুনিয়া থেকে চলে যায় তখন তোমার কেমন লাগবে মুসলমান? যুবক বুঝে রাখো, শুনে রাখো, তোমার বাবাকে কষ্ট দিও না, চাপ দিও না, চাপ দিও না। সামনে ঈদ আসতেছে, সামনে ওই যে একটা জামা কিনছিলাম, ওই জামাটা পরেই ঈদগাহে যায়, কেন বাবাকে কষ্ট দিতে হবে যে এই ঈদে শপিং করে না দিলে আমি আমার ঈদ ভালো মতো কাটবে না? বাবাকে চাপের উপর চাপ দিয়ে রাখছে। বাবা রোজা রেখে নওগাঁতে চলে যাচ্ছে, অমুক জায়গায় চলে যাচ্ছে, মাঠে চলে যাচ্ছে, ঘাটে চলে যাচ্ছে, যে যে অনেক পরিশ্রম করে তার টাকা পয়সা নিয়ে এসে তাকে দিচ্ছে। যুবক বাবাকে কষ্ট দিও না, কখনো বাবাকে কষ্ট দিও না। সামনে ঈদ, এই ঈদে কেনাকাটা না করলে হবে না, মানে মার্কেট করলে না হবে ঈদ, তাছাড়া ঈদ হবেই না, একেবারে হবে। তার বোনের চাহিদা, ঠিক আছে, কেন তোর জামা নেই, ওই জামা দিয়ে হবে না? কিসের বড়াই? ওই একটা পাঞ্জাবি দিয়ে ঈদ হবে না? না নিলে হবেই না, না নিলে হবেই না। ইসলামী ভালো করে বলতেছি, শোনেন, একটা কথা মাথায় রাখবেন, বাবাকে কষ্ট দিবেন না, চাপ দিবেন।
ওই একটা জামা আছে, ওই একটা জামা পরে যাবে। বাবা পুরাতন পরে যাচ্ছে, আর তুমি পাঞ্জাবি নতুন নতুন শপিং করতেই হবে, না করলে আমার ঈদগাহে গেলে না পরে গেলে ঈদগাহের মানুষেরা আমাকে কি বলবে, এরকম তার চাহিদা। তো দেখেন, কষ্ট দিয়ে না, চাপ দিয়ে না, যেটা আছে ওইটা পরে যাবে। নতুন পড়লেই ঈদ হবে, এটা কোনো মানে হয় না। কেন নতুন পরে যেতে হবে? এটা কি ফরজ নাকি? আমি আমার একটা ঘটনা শুনেন তো। কিছুদিন আগে আমি সান্তাহার গিয়েছি, ঠিক আছে? কিছুদিন আগে আমি সান্তাহার গিয়েছি। সান্তাহার আপনাদের আছেন? সান্তাহার একটা প্রোগ্রাম ছিল, বড় ভাইয়া ডাকছিল। বড় ভাইয়া বলতে অনেক আমাকে স্নেহ করে, তার কাছে গিয়েছিলাম। যাওয়ার পর দেখতেছি মার্কেটে অধিকাংশ মহিলাদেরই ভিড়, পুরুষ তো হালকা, মহিলারাই ভিড়। পুরো মার্কেটে মহিলারা ভিড়। রাস্তা দিয়ে তো যাওয়াই যাচ্ছে, সাইড দিবে কিভাবে? একটা জামা না কিনলে ঈদ হবে না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তো এই রমজানে আমরা রোজা পরিপূর্ণভাবে কিভাবে রাখলাম, তারপর সামনে এই 10টা দিন আসতেছে, নাজাতের 10টা দিন আসতেছে, এই 10টা দিন ইতিকাফ থাকবো কিভাবে, এগুলো আমরা চালু রাখবো, এগুলো আমরা বলবো তাদেরকে, চলো আমরা 10টা দিন ইতিকাফ করি, আমল করি। রমজানে আমরা তাসবিহ গুলো পাঠ করি, আস্তাগফিরুল্লাহ আমল পাঠ করি। রমজানে আমরা কেনাকাটা নিয়ে পাগল হয়ে গেছি। আর রমজান আসলেই বাংলাদেশের মানুষের মনে হয় যে কেনাকাটার, বেচা কিনা, এগুলো ব্যবসা শুরু হয়ে গেল, ধুম পড়ে গেল। একবারও কি চিন্তা হয় না রমজান মাস, এটা রমজান মাস, দাম কেন বাড়াবো? হ্যাঁ, রমজান মাস তো এটা নাকি বরকতময় মাস, ফজিলতপূর্ণ মাস। এই মাসে আমরা আরো দাম ছেড়ে দিব। কেন এত দাম বিক্রি করব? তরমুজ এত দাম বিক্রি করতেছে, আপেল, কমলা, বেদেনা, আঙ্গুর এত দামে বিক্রি করতেছে কেন? হালকা দাম কমাইতে পারো না? রমজান আসলে ধুম করে যায় ব্যবসায়ীদের, নিলে না, না নিলে চলে যায়। কথার ওয়েট কিরকম দেখছেন? নিলে নেন, না নিলে চলে যান। আল্লাহ তাআলা সবাইকে সহিহভাবে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।